ওয়েলকাম টু টুম্পাস কিচেন। আজ আমি চিলি ফিশ বানাবো। তার জন্য কাতলা মাছটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে। এরপর একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এখানে রয়েছে আদা রসুনের কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কাটা আর ক্যাপসিকাম কাটা। এটা দিয়ে আমি রান্না করব। এবার কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি মাছগুলোকে সব ভেজে নেব। এক এক করে দিয়ে এভাবে ভেজে সব আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এবারে আমি এই তেলের মধ্যে আদা রসুনের কুচিটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভাজা হলে তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ ও টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা চেরা। এবার এগুলোকে সব কটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। একটু হালকা লালচে ভাব হলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবং যে সসটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই সসটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবারে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে ভালো করে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে রান্নাটাকে আমি করে নেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ভালো করে নাড়ার পর এবার আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতন এটাকে ভালো করে রান্না করে নেব। কিছুক্ষণ রান্নাটা করার পর আমার পুরোপুরি তৈরি হয়ে যাবে এই চিলি ফিশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিলি ফিশ তৈরি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা।